আমার দিলালপুরের বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। মায়ের পেটে আব্দুল কাদের জিলানী, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছে, ধীরে ধীরে আব্দুল কাদের জিলানী বড় হয়ে গেলেন। এখন আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, বাবা তুমি আমারে এই কাজটা করে দাও। আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আমি পারতাম না। সুবহানাল্লাহ কয় না। এখন আম্মা বলে, আব্দুল কাদের আমি তোমারে পেটের ভিতরে রাইকা 10 মাস 10 দিন কত কষ্ট করছি, আমি তোমার জন্য কত কষ্ট করছি রে বাবা। মা জানে না ফুলাই যে কত বড় আল্লাহর ওলি। মা ডাক দেখো, বাবা রে তোরে পেটের ভিতরে রাইকা আমি বড় কষ্ট করছি, আমি মা তোর একটা হুকুম দিছি কাজটা করে দিতি, তুই আমার মুখের উপরে না করে দিলি। হ্যাঁ আব্দুল কাদের জিলানী কাজটা বেশি ভালো করো নাই, তুমি আমার সাথে বিয়াদবি করছো, আমি তোমার জন্য কত কষ্ট করছি। আব্দুল কাদের ডাক ডাকে, আম্মা গো আপনি আমারে পেটে রাইকা কষ্ট করছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছিনি? আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আই আই প্রেমের কাজ কারবার। আব্দুল কাদের জিলানী কই, মা আমি কি কম কষ্ট করছিনি? মা কই, তুই আবার কি কষ্ট করছ? হুরু হুলা কথা বুঝিনি? হুরু বুঝিনি? হুরু মানে ছোট আর কি, ছোট হুলা। আমারে তুই রুজি কইরাও খাওয়াইছস না, ব্যবসা কইরাও খাওয়াইছস না, তুই বলস আমার জন্য কষ্ট করছস, আমি তো বুঝলাম না। সুবহানাল্লাহ কয় না। আব্দুল কাদের বলে, আম্মু কষ্ট কি করছি জানেননি? আমি কষ্ট দুনিয়াতে আইসা করি নাই, আমি আব্দুল কাদের জিলানী আপনার পেটে তাইকা কষ্ট করছি। মা কই বুঝলাম না, ছেলে কই বুঝাইতেছি। আরো আস্তে কোন পুলিশ আইতেছে, আর একটু আস্তে কোন। মাইটি কি আস্তে গেলে জোরে কয়, আমি তো বুঝলাম না সেটা। আরে আস্তে গেলে তো আস্তে গেলেন, জোরে কোন কে লিগা? সুবহানাল্লাহ কয় না। শর্টটা বিছাই দেন না, মানুষ তো আইতেছে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, বয়ান চলবে ইনশাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয়, মা আপনি যখন আমারে, মনোযোগ, আমি যখন আপনার পেটে ছিলাম, পেটে থাকা অবস্থায় একজন ভিক্ষুক আপনার দরওয়াজায় আসছিল নি? মা বলে, হ্যাঁ আসছিল। আব্দুল কাদের জিলানীকে, আম্মা আপনি ভিক্ষুকরে ভিক্ষা দিছিলেন, তখন ভিক্ষুকে আপনার হাতের কবজির দিকে তাকাইয়া আপনার হাতের সৌন্দর্য দেখা ভিক্ষুকে আপনার প্রতি খারাপ নজর দিছিল নি? আপনার প্রতি কু নজর দিছিল নি? মা বলে দিছিল। মা বলে, ফুত তুই কেমনে জানোস? সুবহানাল্লাহ জোরে কর। মা বলে, কিরে বেটা তুই তো ছিলি পেটের ভিতরে, জানোস কেমনে? ওলি জানার ক্ষমতা আছে না নাই? হাই হাই আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে, যেই মোল্লারা ওলির বিরুদ্ধে কথা কয় ওই মোল্লার জিগায়েন, মোল্লা তুই সামনে তাকালে পিছন দেখার ক্ষমতা আসেনি? মোল্লা কই না, খাইবার বেলা গাঁটটা বইরা খায়। আমরা কোনো বেড়া ডরায় কথা কই না, আমরা গরম শুননি। বেটা আমরা নবীর দল, দরকার পড়লে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো শহীদ হয়ে যাবো। বেটা হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আব্দুল কাদের জিলানীর আম্মা কই, কিরে বেটা তুই তো পেটে কেমনে জানোস? মা আগে শুই না লন। ছেলে ডাক দেখো, আম্মা যখন ভিক্ষুকে আপনার দিকে খারাপ নজর দিছে, তখন আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর একটা ডাক দিছিলাম। কথা বলবো না? আল্লাহর একটা ডাক দিছি, আল্লাহরে বলতেছি, আল্লাহ গো আমি আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমি মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা যদি কলঙ্কিনী হয়ে যায়, আমি আব্দুল কাদের দুনিয়ার আলো বাতাস দেখার দরকার নাই। আল্লাহ কই কি করবো? কই আমার একটা ফাওয়ার দৌ, এই মুহূর্তে বাইরে যাবো গা, আমার একটা পাওয়ার দাও। এই পাওয়ারটা কি শরীরের শক্তির পাওয়ার নাকি বেলায়েতের পাওয়ার? আব্দুল কাদের জিলানীকে, আল্লাহ গো আমার এমন একটা বেলায়েতের পাওয়ার দাও, আমি এই মুহূর্তে বের হয়ে যাবো। তখন আব্দুল কাদের বলে, আম্মা
যেই মাত্র জঙ্গলা দেখতে একটা বাঘ আসছিল, ওই বাঘটা এসে যে ভিক্ষুকের গাঁটটা মটকাইছিল, এটা আসলে বাঘ ছিল না রে মা, এই বাঘ বেশে স্বরূপ ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। হাত তুলে বলেন মারহাবা। আরে বেটা ওলির ক্ষমতা কত, আমি ওই কাদরিয়া তরিকার মুরিদ, মারহাবা কোন। আমার নাম হলো নাইমুদ্দিন আজিজি আল কাদরি, কাদরিয়া তরিকার মুরিদ। আরে বেটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এমন একজন আব্দুল কাদের জিলানী। আমার আব্দুল কাদের জিলানী বলে, আমার তরিকার মুরিদ যদি রাত্রে ঘুমায়া যায়, ঘুমন্ত অবস্থায় আমার তরিকার মুরিদের লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যায়, আমি আব্দুল কাদের জিলানীর এমন ক্ষমতা আছে, আমার এমন পাওয়ার আছে রে, আমি বাগদাদ থেকে হাতটা বাড়ায়া আমার প্রেমিকের লজ্জাস্থানে কাপড়টা ঢেকে দিই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তিনি একদিন একটা মাজলিসে গিয়েছেন। মাজলিস মানে কি জানেননি? একটা ওয়াজ মাহফিলে গিয়েছেন। যেমনভাবে আমি নাইমুদ্দিন আজিজিরে আপনারা সুন্দর একটা চেয়ার দিয়েছেন, এখন আমি যদি প্রশ্ন করি বাজান, আমারে আপনারা চেয়ার দিয়েছেন, আপনারা কেন মাটিতে বসছেন? এখন বলবেন হুজুর আপনি ছোট্ট হলেও সম্মানী মানুষ, এই জন্য সম্মানের চেয়ার দিছি। আমার আব্দুল কাদের জিলানী খুব খেয়াল দিয়ে শুনে যাবেন। আব্দুল কাদের জিলানী এমন একটা মাজলিসে গেছে, যায়া দেখতেছে সুন্দর করে স্টেজ বাজা, যাইয়া দেখতেছে বিশাল বড় একটা আয়োজন, প্যান্ডেলও করছে। আবার আব্দুল কাদের জিলানী দেখতেছে এই প্যান্ডেলের ভিতরে এত সুন্দর করে একটা সিংহাসন দিয়েছেন, অর্থাৎ ওয়াজ নসিহত করার জন্য বৈশা বৈশা সিংহাসনে আমি নাইমুদ্দিন আজিজির আপনারা চেয়ার দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তাকায়া দেখতেছে মাজলিসের ভিতরে চমৎকারভাবে সুন্দর একটা চেয়ার রেখেছেন। এবার আব্দুল কাদের জিলানী দেখে এই মাজলিসের ভিতরে বড় বড় আল্লাহর ওলিরা আছে, বড় বড় কুতুবরা আছে, বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, বড় বড় আল্লাহর হাক্কানি আলেম উলামা আছে। এই আলেম উলামাদের সামনে ওয়াজ করাও একটা ব্যাপার আছে, কথা কোন। বড় বড় আলেম উলামাদের সামনে বৈশা ওয়াজ করাও কিন্তু ব্যাপার আছে। সাধারণ মানুষ ওয়াজ করতে পারবে না, ওয়াজ করতে গেলে ভিতরে বয় আসবে। এরে আমার আব্বু আব্দুল কাদের জিলানী এবার তাকায়া দেখতেছে গো, এখানের ভিতরে হাজার হাজার কুতুবের দল, আল্লাহর ওলির দল, কিন্তু এখানে মুনাফিকও আছে। সবাই যে আল্লাহর ওলি এমন না, মুনাফিক আছে না নাই? হাইরে আমার বাবা আব্দুল কাদের জিলানী প্যান্ডেলের সামনে স্টেজের কোনার ভিতরে বৈশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এবার আপনারা জবান খুলে বলেন, আশেক চোখের পানি পালাইয়া কাঁদলে আমার নবীর দেখার ক্ষমতা আছে না না? আরে বেটা ইমানটা মজবুত রাখবা, ইমানটা শক্ত রাখবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই, নবীরে ভালোবাসলে কোনো লস নাই রে বাবা। আল্লাহর কসম করে বলি, হাসরের দিন যদি আল্লাহ আমারে নাইমুদ্দিন তুই নবীরে ভালোবাস, আরে অহংকার করে গর্ব করে আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আর কিছু করি না কেন, দিলালপুর বাজারে আমি নবীর গুণগানের কথা বলছি, যে এই নবীর কারণে আল্লাহ সব কিছু বানাইছে। আমার আল্লাহকে বান্দারে কে জান্নাতে যাবে এটাও আমি আল্লাহ জানি, কিন্তু হাসের কোন গটাইব, কেন গটাইব জানুনি? আমার আল্লাহ কয় হাসর গটাইম আমার বন্ধুর খেলা দেখবার জন্য। এ আমার আব্বুরি, আমার আল্লাহ কই বান্দা আরে কে জান্নাতে যাইব জাহান্নামে যাবে আল্লাহ জানে না? এরপরে আমার বন্ধুর খেলা দেখাইতাম, এরপরে আমার বন্ধুর খেলা দেখাইতাম। গিয়েছিলেন নবী কুদারি আরশে, সুবহানাল্লাহ কোন। গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে। আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জে, আমার বিভাগের নাম হলো সিলেট। সিলেট বিভাগে এমন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, যেই আল্লাহর ওলির নাম হলো বাবা শাহজালাল। যেই বাবা শাহজালাল, বাজান ঠিক আছে না, বাবা শাহজালাল ইয়ামানি নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিছে, আমরা পারবো নি, কথা বলে না। এখন আমি নাইমুদ্দিন আজিজ আপনাদের গ্রামে এসেছি। এই যে নদীটা, নদীর নাম কি মাগো? এরপরে মেঘনা নদী আসেনি,
এখন আপনি বলবেন নাইমুদ্দিন আজিজি আপনি তো ওয়াজ করেন সারা বাংলাদেশে, আমরা দিলালপুর গ্রামে আইছেন, হুজুর নেন আপনার একটা নামাজের মুসল্লা দিছি, হুজুর নামাজের মুসল্লাটা দিয়া আমরা মেঘনা নদীটা পাড়ি দেন, দেখি পারেন না, আপনি তো বড় বক্তা বাংলাদেশে ওয়াজ করেন। আমি নাইমুদ্দিন আজিজি কইমু বাজান তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, বাড়িতে যাই। কথা মনে বুঝেন নাই, কথা মনে বুঝেন নাই। আরে মোল্লা শাহজালাল বাবার দুলার সমান হইতে পারো না, নবীর বিরুদ্ধে কথা কও, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। শাহজালাল বাবার পায়ের দুলির সমান হতে পারছো না, নবীর বিরুদ্ধে কথা বল। আরে বেটা তোর তো বোঝা উচিত ছিল শাহজালাল ওলি হইয়া যদি নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিতে পারে, তোর মোল্লার বোঝা উচিত ছিল শাহজালালের যদি এত ক্ষমতা হয় তাহলে আমার নবীর কত ক্ষমতা। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পাথরে কালেমা পরে নূর নবীজির প্রেমেতে, সুবহানাল্লাহ কয় না, উস্তুনে হান্না না কাঁদে দয়াল নবীর বিরহে, আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র বাগ বাগ হয়ে যায়। আর সুবহানাল্লাহ সুরা কয় না বলা। এবারে আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র বাগ বাগ হয়ে যায়, তোমার বাবার ক্ষমতা আসেনি? আবার আজ থেকে জুড়ে বলতে হবে, আমরা বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আঙ্গুল দিয়ে চন্দ্র বাগ বাগ করার, কিন্তু আমার নবী পারে। তার মানে বোঝা গেল নবী আমার মতো হতে পারে না। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলো না, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ তো দিন বাকি আর হায়াত হলো হাতে বাইরে, মওত হলো পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে যায় গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলো না, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমার মরণ। একসাথে বলে আমিন। আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না, মিডিয়া আসে যে গোল্ড অফ মদিনা ইউটিউবে যাবে আমার ওয়াজ, এবং আরেকটা মিডিয়া আসছে নামটা হয়তো বা জানি না আমি, এসকে আইনুদ্দিন মারহাবা, ইউটিউবে যাবে, ডান বাম কথা বলার সুযোগ নাই, কালকেই চলে যাবে। এই জন্য আমি একদম 1 ঘন্টা বয়ান করবো, আপনারা মনোযোগ দিবেন, কোনো কথা নয়। তো এই যে পৃথিবীটা আল্লাহ পাক এত চমৎকার করে সাজিয়েছেন, কেন? আল্লাহ এই পৃথিবীতে মানব জাতির আগে জিন জাতি পাঠিয়েছিলেন, কিন্তু জিন জাতি আল্লাহর সাথে তারা প্রেম করতে পারে নাই, দাঙ্গা হাঙ্গামা করছে, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ জিন জাতিকে তাড়িয়ে দিয়েছেন, জিন জাতি তাড়িয়ে আল্লাহ পাক মানব জাতির দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক মানব জাতি পাঠিয়েছেন, আমরা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহর প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। আল্লাহ কই মানুষকে ভালোবাসো আমার জন্য, তাহলে আমারে পাবা। মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান, মানুষকে মহব্বত করেন, আল্লাহ পেতে বেশি দেরি হবে না। মক্কা মদিনা যাওয়া লাগে না আল্লাহ পেতে হলে, মক্কা মদিনা যাওয়া লাগে না। আল্লাহ আপনার দিলালপুরের বাড়িতেই আছে, আল্লাহ আপনার সাথেই আছে। আপনি যদি আল্লাহর প্রেমের গুণগান গান, রসুলের পাগল হয়ে যান, তাহলে আল্লাহ পেতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমার যুবক ভাইয়েরা, দিলালপুরের বাবাজিরা, মুরব্বী বাবারা যারা শুনছেন, হৃদয়ের কানটা লাগিয়ে বয়ানগুলো শুনে যাবেন। এই পৃথিবী টাকার জায়গা নয়। বহু মানুষ পৃথিবীতে ছিল, আজকে তারা কবরে চলে গেছে। আমরাও একদিন কবরে যাব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে
এই জমিনে বড় বড় হিন্দু রাজারা জমিন শাসন করেছেন। হিন্দু রাজাদের আগে বড় বড় পুরাতন রাজারা জমিন শাসন করেছেন। আজকে যারা 500-1000 বছর আগে কবরে চলে গেছে, আজকে মাটির নিচে খুইরা দেখেন কবরে তাদেরকে পাওয়া যায় কিনা? পাওয়া যাবে? 100-200 বছর আগে যারা কবরে চলে গেছে, দিলালপুরে বহুত কবরস্থান আছে। আজকে কবরস্থানের দিকে তাকাইলে মনটা বড় নরম হয়ে যায়। কত মানুষ কবরে গেছে রে বাবা, আর কোনো দিন দুনিয়ায় আসতে পারে নাই। আমরাও একদিন কবরে যাব, আর কোনো দিন দুনিয়ায় আসব না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার দিলালপুরের বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। এখন হলো বেলায়েতের দরওয়াজা। আমার নবী হলো শেষ নবী, খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী দুনিয়াতে আসছে লাস্টে, কিন্তু আমার রহমাতুল আলামিন উম্মত নিয়ে জান্নাতে যাবে ফার্স্টে। আর সুবহানাল্লাহ জোরে কই না বেটা? কেমন নবী, কেমন দুনিয়াতে আসছে লাস্টে, উম্মত নিয়ে জান্নাতে যাবে ফার্স্টে। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ওই নবীর আগমনে মিলাদুন নবীর মাস আমরা দেশে জুলুস করি, ঠিক কি না? পোস্টারে লেখা আছে নবীর আগমনে ফুর্তিতে আমরা আনন্দ উল্লাস মিছিল করি। অর্থাৎ এমন একজন নবী পাইছি গো, আমার আল্লাহ পুরা পৃথিবী বানিয়েছেন নবীর নূরে নূরে। একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই পৃথিবীতে আল্লাহ পাক ওলিয়া উলিয়া পাঠিয়েছেন। ওলিয়া উলিয়ার ভিতরে এমন একজন ওলির কথা আমি আজকে বলে দিয়ে যাব, যিনি সাধারণ কোনো ওলি নয়। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমি নাইমুদ্দিন আজিজিও মায়ের পেটে ছিলাম। দিলালপুরের সবাই মায়ের পেটে ছিল। ঈশা বুজুরও মায়ের পেটে ছিল। কিন্তু কিতাবের ভিতরে দেখছি আমি কিন্তু একদম বয়ানে ঢুকে গেছি। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, কিতাবের ভিতরে আমি দেখছি এমন একজন মানুষ ছিলেন পৃথিবীর জমিনে। 2টা মানুষ ছিলেন মায়ের পেটে। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি, 2টা মানুষ কেন মায়ের পেটে? আমরা তো সবাই মায়ের পেটে ছিলাম। কথা কয় না? আমরা তো সবাই মায়ের পেটে ছিলাম। হে, সবাই মায়ের পেটে ছিলেন, কিন্তু আমি যেই 2জন লোকের কথা বলবো, ওনারা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মায়ের সন্তান নয়। এখন খেয়াল দিয়ে শুনে যাও, পৃথিবীর জমিনে 2টা ব্যক্তি মায়ের পেটে ছিলেন। এমন একজন ব্যক্তিরে বাবা, যেই ব্যক্তিগুলা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের সাথে কথা বলেছে। আর জোরে জোরে কন আল্লাহু আকবার। আপনি আমি সবাই মায়ের পেটে ছিলাম, কিন্তু আমি আজিজি জানতে চাই, মায়ের পেটে আমরা ছিলাম, আমরা কি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের সাথে কথা বলছিনি? জোরে কন। কিন্তু এমন 2জন ব্যক্তি ছিল রে, যারা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একজন পয়গম্বরকে পাঠিয়েছে, যেই পয়গম্বরের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী এমন একজন নবী, ঈসা নবীর কিন্তু বাবা নাই, বাবা ছাড়া সন্তান দিয়েছেন আল্লাহ। এখন আমি নাইমুদ্দিন আজিজি বলতে চাই, বাবা ছাড়া সন্তান মালিক দিতে পারে কি পারে না? আর হযরতে আদম সফিউল্লাহ, যিনি হলো আমার বাবা, আমার বাবারও বাবা, বাবার 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 বাবা, এখানে যতগুলো মানুষ আছেন সবার বাবা হলো আদম বাবা। এখন যদি আপনারা বলেন হুজুর আদম বাবারে বাবা কইতে কেমনটা লাগে? আমারও বাবা, আমার বাবারও বাবা, এই দলিল দিলে ওই বলি রে বাবা, আদম নবী সবার বাবা, কিন্তু আমার বাবারে আল্লাহ বানাইছে। আমার আদম বাবার বাবাও নাই, মাও নাই। আমার হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার মা। আমার হাওয়া আলাইহিস সালামের আম্মা জানের মাও নাই, বাবাও নাই। অর্থাৎ বোঝা গেল আল্লাহ কেমন কারিগর, মা বাবা ছাড়াও সন্তান আমার আল্লাহ বানাইতে পারে। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠি? ফারেনি। আরে ঈসা নবীর মা
সেই মায়ের নাম হলো জুরেখন মরিয়ম আলাইহিস সালাম। খুব খেয়াল, মরিয়মের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, এই সন্তানের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, মা মরিয়ম আলাইহিস সালামের সামনে জিব্রাইল আসছে। জিব্রাইল এসে আম্মা জান আপনি একটু হা করেন। মা মরিয়ম হা করেছেন, জিব্রাইল ফু দিয়েছে। জিব্রাইলের ফুয়ের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন মরিয়মের পেটে একটা সন্তান দিয়েছেন। এই সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। আর ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার নবী না বানায়া আখিরি নবীর উম্মত যদি আমার বানাইতা, আমি ঈসা রুহুল্লাহর জীবন ধন্য হয়ে যাইতো। দোয়াটা করতে দেরি হয়েছে রে বাবা, আমার আল্লাহ ঈসা নবীরে নবীর পাগল বানায়া দিছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার বাজিতপুর কিশোরগঞ্জের বাবা, দিনাজপুরের বাবা, আমার যুবক ভাইরা, আশেপাশের এলাকার নামগুলো আমি আজি জানি না, যে যেখান থেকে এসেছেন, হযরতে ঈসা রুহুল্লাহ মরিয়মের পেটের ভিতরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা নবী মায়ের পেট থেকে জিজ্ঞেস করে, আর ঈসা নবী কেমন নবী রে বাবা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে থাকা অবস্থায় মরিয়মকে ডাক দেয়া কয়, আম্মা জান আপনি কেমন আছেন? কিও ঈসা নবী কই? আপনার এই আওয়াজ দিয়ে আওয়াজ হইতো। আমার আজকে গলা ভাঙা, জুলুস করছি না, আমার তো মিলাদুন্নবী না, আসলে হুঁশতা হ্যাঁ না, গলার চিন্তা করি না, ভাগ হয়ে যায়, সুবহানাল্লাহ করি না। দয়াল নবীর আগমন, গলার চিন্তা করলে কামিব, হ্যাঁ ইমানি শূন্য হইতে কথা কয় না। আরে বেটা, ঈসা নবী কোথায়? আমরা ছিলাম কোথায়? আমরা ফেটে থাকছি, আম্মারে খুশি না, আম্মা কেমন আছেন? আর ঈসা নবীকে আম্মা কেমন আছেন? সুবহানাল্লাহ কয় না। দুইটা মানুষ, ঈসা নবী একটা, আরেকটা পরে বলবো, এটা শেষ করে লই। দুইটা মানুষ মায়ের পেটে কথা বলেছে, একজনের নাম হলো ঈসা নবী। আজকে বড় হাকিকতের ওয়াজ ধরছি, যাবেন কেনা গীতা? যে ওয়াজ ধরছি জীবনও যাইতো না, মারহাবা কই না গা। ঈসা নবী কয় আম্মু কেমন আছেন? মা বলে আমি ভালো আছি। মরিয়ম বলে বাবা তুমি কেমন আছো? ঈসা নবী বলে আমিও ভালো আছি। এখন হযরতে মরিয়ম কয় বাবা রে তুমি এখন কোন দিকে শুয়ে রইছো? হে বেটা, মা বলে তুমি কোন দিকে শুয়ে আছো? ঈসা নবী পেট থেকে বলে আম্মু আমি ডান কাঁধে শুয়ে আছি। আবার একটু পর কয় আব্বা জান তুমি কোন কাঁধে শুয়ে আছো? ঈসা নবী মায়ের পেট থেকে বলে আম্মু আমি বাম কাঁধে শুয়ে আছি। ওরে আমার দিলালপুরের বন্ধু, ও ঈসা নবী যদি মায়ের পেটে থাকা অবস্থায় কথা বলতে পারে, তাহলে আপনারা সুন্নি মানুষ জবান খুলে বলেন আমার মদিনার কামলেওয়ালা জিন্দা নবী আজকের দিলালপুরের বাজারের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না? না এই ইমান থাকলে আপনি জান্নাতি হবেন। ইমান নাই আমলের দাম নাই, সব কিছু করতে পারবেন, ইমান নাই আমলের দাম নাই। আর আমল অল্প, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি ইমান মজবুত থাকে। সুবহানাল্লাহ। একজন বলে ঈসা নবী, এখন বলেন হুজুর আপনি বলেছেন দুইটা মানুষ মায়ের পেটে কথা বলেছেন, একজন তো পাইছি, আরে একজনের নামটা কি? এখন যেই জনের নামটা বলবো উনি সাধারণ কোনো মানুষ নয়। এ আমার বাবা, আরেকজন আল্লাহর বান্দা মায়ের পেটে তিনি কথা বলেছিলেন, উনি আর কেউ না রে বাবা, উনি হলো পীরদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বাবা হাজিরা হারে, ওরে আমার দিলালপুরের বন্ধু, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা দিয়ে শুনে যাও, এমন একজন আল্লাহর ওলি রে বাবা, যিনি মায়ের পেটে কথা বলেছিলেন। মা আব্দুল
কাদের জিলানির মা পেটে আব্দুল কাদের জিলানি, আর আম্মা জান কি করে জানেননি? হযরতে আব্দুল কাদের জিলানির মা হাসি দিতেন মা, আর আব্দুল কাদের জিলানি মায়ের পেটে থাকা অবস্থায় হাসির জবাব দিতেন। সাধারণ ওলি আমরা জীবনে জবাব দিতে পারিনি, আর আব্দুল কাদের জিলানি মায়ের হাসির জবাব দিত পেটে থাকা অবস্থায়। আল্লাহু আকবার। মা বলতেন আলহামদুলিল্লাহ, সন্তানও বলতেন, জবাব দিতেন। তাহলে কত বড় আল্লাহর ওলি! জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আবাদুল আবাদ মরার পরেও আল্লাহর ওলিদের টেনশন নাই। এখন আমি নাইমুদ্দিন আজিজ একটা কথা বলে দিয়ে যাই। আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জে, আমার বিভাগের নাম হলো সিলেট। সিলেট বিভাগে এমন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, যেই আল্লাহর ওলির নাম হলো বাবা শাহজালাল। যেই বাবা শাহজালাল, বাজান ঠিক আছে না? বাবা শাহজালাল ইয়ামানি নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিছে, আমরা পারবো নি? কথা বলে না? এখন আমি নাইমুদ্দিন আজিজ আপনাদের গ্রামে এসেছি। এই যে নদীটা, নদীর নাম কি? মাগো, এরপরে মেঘনা নদী আসেনি? এখন আপনি বলবেন নাইমুদ্দিন আজিজ আপনি তো ওয়াজ করেন সারা বাংলাদেশে, আমরা দিলালপুর গ্রামে আইছেন, হুজুর নেন আপনার একটা নামাজের মুসল্লা দিছি। হুজুর নামাজের মুসল্লাটা দিয়া আমরা মেঘনা নদীটা পারি দেন, দেখি পারেননি? আপনি তো বড় বক্তা, বাংলাদেশে ওয়াজ করেন। আমি নাইমুদ্দিন আজিজ কইমু বাজান তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, বাড়িতে যাই। কথা মনে বুঝেন নাই? কথা মনে বুঝেন নাই? আরে মোল্লা, শাহজালাল বাবার দুলার সমান হইতে পারো না, নবীর বিরুদ্ধে কথা কও। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। শাহজালাল বাবার পায়ের দুলির সমান হতে পারছো না, নবীর বিরুদ্ধে কথা বল। আরে বেটা, তোর তো বোঝা উচিত ছিল শাহজালাল ওলি হইয়া যদি নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দিতে পারে, তোর মোল্লার বোঝা উচিত ছিল শাহজালালের যদি এত ক্ষমতা হয়, তাহলে আমার নবীর কত ক্ষমতা। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। কষ্ট হইতেছে নাকি? অসুবিধা নেই তো বাবা? বুঝলে বুঝ নাইলে তরমুজ। সুদা ক্লিয়ার কথা কইতেছি, ক্লিয়ার কথা, কোনো বানায় টানায় কথা নয়। কোরআনে দলিল আছে না নাই? জোরে কন। মায়ের পেটে ওলির নাম কি? মাশাআল্লাহ, মুরব্বীরা দেখছেন নি? এই মুরব্বী থাকলে ওয়াজ করলে ভাইজান, মুরব্বী থাকলে ওয়াজ করতে মজাই লাগে, মারহাবা হয় না? মায়ের পেটে আব্দুল কাদের জিলানি। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আব্দুল কাদের জিলানি দুনিয়ায় এসেছে। ধীরে ধীরে আব্দুল কাদের জিলানি বড় হয়ে গেলেন। এখন আব্দুল কাদের জিলানির মা বলতেছে, বাবা তুমি আমারে এই কাজটা করে দাও। আব্দুল কাদের জিলানি বলে, আম্মা আমি পারতাম না। সুবহানাল্লাহ কয় না? এখন আম্মা বলে, আব্দুল কাদের আমি তোমারে পেটের ভিতরে রাইকা 10 মাস 10 দিন কত কষ্ট করছি, আমি তোমার জন্য কত কষ্ট করছি রে বাবা। মা জানে না ফুলাই যে কত বড় আল্লাহর ওলি। মা ডাক দেখো, বাবা রে তোরে পেটের ভিতরে রাইকা আমি বড় কষ্ট করছি, আমি মা তোর একটা হুকুম দিছি, কাজটা করে দিতি, তুই আমার মুখের উপরে না করে দিলি। হ্যাঁ আব্দুল কাদের জিলানি, কাজটা বেশি ভালো করো নাই, তুমি আমার সাথে বিয়াদবি করছো, আমি তোমার জন্য কত কষ্ট করছি। আব্দুল কাদের ডাক দেখায়, আম্মা গো আপনি আমারে পেটে রাইকা কষ্ট করছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছিনি? আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আই আই প্রেমের কাজ কারবার। আব্দুল কাদের জিলানি কয়, মা আমি কি কম কষ্ট করছিনি? মা কই তুই আবার কি কষ্ট করছ? হুরুহুলা হুরুহুলা কথা বুঝিনি? হুরু বুঝিনি? হুরু মানে ছোট আর কি, ছোট ফুলা আমারে তুই রুজি কইরাও খাওয়াইছস না, ব্যবসা কইরাও খাওয়াইছস না, তুই বলস আমার জন্য কষ্ট করছস।
আমি তো বুঝলাম না। সুবহানাল্লাহ কয় না? আব্দুল কাদের বলে আম্মু কষ্ট কি করছি জানেননি? আমি কষ্ট দুনিয়াতে আয়সা করি নাই, আমি আব্দুল কাদের জিলানী আপনার পেটে তাইকা কষ্ট করছি। মা কই বুঝলাম না, ছেলে কই বুঝাইতেছি। আরো আস্তে কোন পুলিশ আইতেছে, আর একটু আস্তে কোন। মাইটি কি কয়? আস্তে গেলে জোরে কয়, আমি তো বুঝলাম না বিষয়টা। আরে আস্তে গেলে তো আস্তে কইতেন, জোরে কোন কে লিগা? সুবহানাল্লাহ কয় না? শর্টটা বিছাই দেন না, মানুষ তো আইতাছে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, বয়ান চলবে ইনশাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয় মা আপনি যখন আমারে, মনোযোগ, আমি যখন আপনার পেটে ছিলাম, পেটে থাকা অবস্থায় একজন ভিক্ষুক আপনার দরওয়াজায় আসছিল নি? মা বলে হ্যাঁ আসছিল। আব্দুল কাদের জিলানীকে আম্মা আপনি ভিক্ষুকরে ভিক্ষা দিছিলেন, তখন ভিক্ষুকে আপনার হাতের কবজির দিকে তাকাইয়া আপনার হাতের সৌন্দর্য দেখা ভিক্ষুকে আপনার প্রতি খারাপ নজর দিছিল নি? আপনার প্রতি কু নজর দিছিল নি? মা বলে দিছিল। মা বলে ফুত তুই কেমনে জানোস? সুবহানাল্লাহ জোরে কর। মা বলে কিরে বেটা তুই তো ছিলি পেটের ভিতরে, জানোস কেমনে? ওলি জানার ক্ষমতা আছে না নাই? হাই হাই, আল্লাহর ওলিরা নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। যেই মোল্লারা ওলির বিরুদ্ধে কথা কয় ওই মোল্লার জিগায়েন, মোল্লা তুই সামনে তাকালে পিছন দেখার ক্ষমতা আসেনি? মোল্লা কই না, খাইবার বেলা গাঁটটা বইরা খায়। আমরা কোনো বেড়া ডরায় কথা কই না, আমরা গরম শুননি। বেটা আমরা নবীর দল, দরকার পড়লে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো শহীদ হয়ে যাবো বেটা। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আব্দুল কাদের জিলানীর আম্মা কই কিরে বেটা তুই তো পেটে কেমনে জানোস? মা আগে শুই না লন, ছেলে ডাক দেখো আম্মা যখন ভিক্ষুকে আপনার দিকে খারাপ নজর দিছে তখন আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর একটা ডাক দিছিলাম। কথা বলবো না? আল্লাহর একটা ডাক দিছি, আল্লাহরে বলতেছি আল্লাহ গো আমি আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমি মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা যদি কলঙ্কিনী হয়ে যায়, আমি আব্দুল কাদের দুনিয়ার আলো বাতাস দেখার দরকার নাই। আল্লাহ কই কি করবো? ওই আমার একটা ফাওয়ার দৌ, এই মুহূর্তে বাইরে যাবো গা, আমার একটা পাওয়ার দাও। এই পাওয়ারটা কি শরীরের শক্তির পাওয়ার নাকি বেলায়েতের পাওয়ার? আব্দুল কাদের জিলানীকে আল্লাহ গো আমার এমন একটা বেলায়েতের পাওয়ার দাও, আমি এই মুহূর্তে বের হয়ে যাবো। তখন আব্দুল কাদের বলে আম্মা যেই মাত্র জঙ্গলা দেখতে একটা বাঘ আসছিল, ওই বাঘটা এসে যে ভিক্ষুকের গাঁটটা মটকাইছিল, এটা আসলে বাঘ ছিল না রে মা, এই বাঘ বেশে স্বরূপ ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। হাত তুলে বলেন মারহাবা। আরে বেটা ওলির ক্ষমতা কত? আমি ওই কাদরিয়া তরিকার মুরিদ, মারহাবা কোন? আমার নাম হলো নাইমুদ্দিন আজিজি আল কাদরি, কাদরিয়া তরিকার মুরিদ। আরে বেটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এমন একজন আব্দুল কাদের জিলানী। আমার আব্দুল কাদের জিলানী বলে আমার তরিকার মুরিদ যদি রাত্রে ঘুমায়া যায়, ঘুমন্ত অবস্থায় আমার তরিকার মুরিদের লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যায়, আমি আব্দুল কাদের জিলানীর এমন ক্ষমতা আছে, আমার এমন পাওয়ার আছে রে, আমি বাগদাদ থেকে হাতটা বাড়ায়া আমার প্রেমিকের লজ্জাস্থানে কাপড়টা ঢেকে দিই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন আল্লাহর ওলিদের ক্ষমতা কত। আল্লাহ কোরআনে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ذلك هو الفوز العظيم। আওয়াজটা একটু জোরে হইব। ذلك هو الفوز العظيم। আমার দিনাজপুরের আব্বু গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন,
আল্লাহ বলতেছে তাদের জন্য সুসংবাদ। তারা কারা? যারা আল্লাহর ওলি বলেছেন, যারা পার্থিব জীবনে পরকালও আল্লাহর বাক্যসমূহ কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলতেছে তাদের জন্য শুভ সংবাদ। যারা আল্লাহর ওলি, যারা মুহসিন বান্দা, যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহ বলে মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে যাও, গোটা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর ওলির দৌড় কতটুক পর্যন্ত জানেননি? আল্লাহর ওলিরা যখন মুরাকাবায় বসে, মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা। মুশাহাদা মানে যার ধ্যান করলেন তার কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, আর বাকাবিল্লা মানে তুমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়া। জোরে জোরে কন আল্লাহু আকবার। এই আমার আব্বু গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, হাইকেল নুরানি, কুতুবে রব্বানি, হুজুরে আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি আমার নবীরে জানের চাইতে ভালোবাসেন। বাবা শাহজালাল ইয়ামনি নবীরে ভালোবেসেছে, বাবা শাহপরান ইয়ামনি নবীরে ভালোবেসেছে। এখন আমি দিলালপুরে একটা কথা বলি না আব্বু, আমরা সুন্নি হইছি। আমাদের বেশিরভাগ আজকে দেখা যায় সুন্নি জামাতের যত আলেম আছে, আরে ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে আমাদের ওয়াজের নিচে কমেন্ট করে, অনেকে লেখে মাশাআল্লাহ, অনেকে লেখে হুজুর সুন্দর ওয়াজ করছেন, আবার অনেকে খারাপ কথা কয়, অনেকে মাজার ফুজারি কয়। আল্লাহর কসম করে বলি, যারা মাজার ফুজারি কয় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মাজার ফুজারি কও আর যাই কও, আমরা নবীর পাগল, আর নবীরে ভালোবাসা যদি জাহান্নামে যাওয়া লাগে যাবো, কোনো অসুবিধা নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আরে বাবা, নবীর প্রেমিকের পাওয়ার কত জানুনি? জাহান্নাম বলতেছে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে কাট দিবা, অসুবিধা নাই। জাহান্নামের ভিতরে আবু জাহেলের মতো মার্কা মুল্লা জ্বালাইবা, অসুবিধা নাই। কিন্তু আমি জাহান্নামের ভিতরে নবীর প্রেমিকের চোখের ফোঁটা পানি দিও না। প্রেমিক তো দূরে, প্রেমিক তো দূরে, জাহান্নাম বলে আল্লাহ নবীর প্রেমিকের চোখের ফোঁটা পানি দিও না। আল্লাহ বলতেছে কেন রে? জাহান্নাম বলে আল্লাহ নবীর প্রেমিকের চোখের ফোঁটা পানি যদি পড়ে আমি জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে পানি হয়ে যাইব। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা রে, ও আমার কিশোরগঞ্জের আব্বু, আমার বাজিতপুরের বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আমার বরকা চোলার বন্ধু আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তিনি একদিন একটা মাজলিসে গিয়েছেন। মাজলিস মানে কি জানেননি? একটা ওয়াজ মাহফিলে গিয়েছেন। যেমনভাবে আমি নাইমুদ্দিন আজিজিরে আপনারা সুন্দর একটা চেয়ার দিয়েছেন। এখন আমি যদি প্রশ্ন করি বাজান, আমারে আপনারা চেয়ার দিয়েছেন, আপনারা কেন মাটিতে বসছেন? এখন বলবেন হুজুর আপনি ছোট্ট হলেও সম্মানী মানুষ, এই জন্য সম্মানের চেয়ার দিছি। আমার আব্দুল কাদের জিলানী খুব খেয়াল দিয়ে শুনে যাবেন। আব্দুল কাদের জিলানী এমন একটা মাজলিসে গেছে, যায়া দেখতেছে সুন্দর করে স্টেজ বাজা, যাইয়া দেখতেছে বিশাল বড় একটা আয়োজন, প্যান্ডেলও করছে। আবার আব্দুল কাদের জিলানী দেখতেছে এই প্যান্ডেলের ভিতরে এত সুন্দর করে একটা সিংহাসন দিয়েছেন, অর্থাৎ ওয়াজ নসিহত করার জন্য বৈশা বৈশা সিংহাসনে আমি নাইমুদ্দিন আজিজির আপনারা চেয়ার দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তাকায়া দেখতেছে মাজলিসের ভিতরে চমৎকারভাবে সুন্দর একটা চেয়ার রেখেছেন। এবার আব্দুল কাদের জিলানী দেখে এই মাজলিসের ভিতরে বড় বড় আল্লাহর ওলিরা আছে, বড় বড় কুতুবরা আছে, বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, বড় বড় আল্লাহর হাক্কানি আলেম উলামা আছে। এই আলেম উলামাদের সামনে ওয়াজ করাও একটা ব্যাপার আছে, কথা কোন? বড় বড় আলেম উলামাদের সামনে বৈশা ওয়াজ করাও কিন্তু ব্যাপার আছে। সাধারণ মানুষ ওয়াজ করতে পারবে না, ওয়াজ করতে গেলে ভিতরে বয় আসবে। এরে আমার আব্বু আব্দুল কাদের জিলানী এবার তাকায়া দেখতেছে গো, এখানের ভিতরে হাজার হাজার কুতুবের দল, আল্লাহর ওলির দল, কিন্তু এখানে মুনাফিকও আছে। সবাই যে আল্লাহর ওলি এমন না, মুনাফিক আছে না নাই? হাইরে আমার বাবা আব্দুল কাদের জিলানী প্যান্ডেলের
সামনে স্টেজের কোনার ভিতরে বৈশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এবার আপনারা জবান খুলে বলেন, আশেক চোখের পানি পালাইয়া কানলে আমার নবীর দেখার ক্ষমতা আছে না না? আরে বেটা, ইমানটা মজবুত রাখবা, ইমানটা শক্ত রাখবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই। নবীরে ভালোবাসলে কোনো লস নাই রে বাবা। আল্লাহর কসম করে বলি, হাসরের দিন যদি আল্লাহ আমার এক নাইমুদ্দিন তুই নবীরে ভালোবাস, আরে অহংকার করে গর্ব করে আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আর কিছু করি না কেন, দিলালপুর বাজারে আমি নবীর গুণগানের কথা বলছি, যে এই নবীর কারণে আল্লাহ সব কিছু বানাইছে। আমার আল্লাহকে বান্দারে কে জান্নাতে যাবে এটাও আমি আল্লাহ জানি, কিন্তু হাসের কোনো ঘটাইব কেন ঘটাইব জানুনি? আমার আল্লাহ কয় হাসর ঘটাইম আমার বন্ধুর খেলা দেখবার জন্য। এ আমার আব্বুরি, আমার আল্লাহ কই বান্দা আরে কে জান্নাতে যাইব জাহান্নামে যাবে আল্লাহ জানে না? এরপরে আমার বন্ধুর খেলা দেখাইতাম, এরপরে আমার বন্ধুর খেলা দেখাইতাম। গিয়েছিলেন নবী কুদারি আরশে, সুবহানাল্লাহ কোন? গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে। নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই, নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই, চির ধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেন নরে চরে নবীর ঠুটকানি। নবীর রুহু মুবারক আজরাইল নিয়ে গেছে, আজরাইল রুহু নেওয়ার পর আমার নবীর ঠোঁট মুবারক লড়ে। তার মানে বোঝা গেল আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে চরে নবীর ঠুটখানি। নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। হাত তুলে বলে মারহাবা। আরে কেমন নবী, যেই নবী আর শাদিমে যাইয়া উম্মতরে বলে না, চিৎকার মেরে কোন মারহাবা। আব্দুল কাদের জিলানী স্টেজের কোনায় বৈশা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে। এবার আব্দুল কাদের জিলানী কাঁদতে কাঁদতে স্টেজের ভিতরে গুম হয়ে গেছে। আশেকের চোখের পানির কত দাম, আব্দুল কাদের জিলানী কাঁদতে কাঁদতে স্টেজে গুম হয়ে গেছে। আরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার মদিনার কামলেওয়ালা জিন্দা নবী আব্দুল কাদের জিলানীর স্বপ্নে হাজির হয়ে গেছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এ আমার বাবা আব্দুল কাদের জিলানী আমার নবীর স্বপ্নে দেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে। স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে আসে, আরেক প্রকার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে, আরেক প্রকার স্বপ্ন হলো দিনে যাই দেখবেন রাত্রেও তাই দেখবেন। এখন আব্দুল কাদের জিলানী দেখতেছেন ঘুমের ঘরে স্বপ্নে আমার মদিনার কামলেওয়ালা নবী হাজির হয়ে গেছে। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা নবী দেখতে চাই কি চাই না? এখানে কত মানুষ আছে রিক্সা চালায়, কত মানুষ আছে সিএনজি চালায়, কত মানুষ আছে বাবারে। কিছুদিন আগে একটা গরিব মানুষ আমার হাতের ভিতরে ধরছে, ধরে ডাক দেখো হুজুর আমার টাকা নাই পয়সা নাই, কেমনে যাব মদিনায়? মদিনায় যাইতে গেলে 4 লাখ টাকা লাগে, মদিনায় যাইতে গেলে 5 লাখ টাকা লাগে। হুজুর আমার টাকা নাই, কেমনে মদিনায় যাইতাম? আমার দেশের রিক্সাওয়ালা তো মদিনায় যাইতে পারবে না, আমার দেশের রিক্সাওয়ালা মদিনায় যাইতে পারে না। তখন আমি ডাক দিয়া বললাম, আব্বু মদিনায় যাওয়া লাগে না, নবী দেখতে হলে মদিনায় যাওয়া লাগে না, কামলেওয়ালা নবীর প্রেমে ফানা হয়ে যাও। আমার জিন্দা নবী তোমার দিলালপুরের বাঙ্গা করে নবীর আসার ক্ষমতা আছে না? না আরে এইটা হলো প্রেমের কাজ কারবার। নবীর প্রেমে
75 বার মুরাকাবা করছি। মারহাবা কয় না বেটা? সালাউদ্দিন সুইতি বলে 75 বার মুরাকাবা করছি। মুরাকাবা করছি আমি সুইতি নবীর রওজা মুবারক, কিন্তু চোখটা বন্ধ কইরা নবীর রওজা ধ্যান করছি। চোখ বন্ধ করছি, দেখছি নবীর রওজা, তাকাইছি দেখি আমার নবী। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুইতি বলে 75 বার মুরাকাবা করছি, 75 বার নবী দেখছি। আমার নবী যে এত মজার নবী, আমি জালালউদ্দিন সুইতি 75 বার দেখাও আমার তৃপ্তি মিটে না। এ আমার বাবা জিরা রে, আব্দুল কাদের জিলানী স্বপ্ন দেখতেছেন আমার নবী হাজির হয়ে গেছে। এখন আব্দুল কাদের জিলানী আমার নবীর সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আমার কামলেওয়ালা নবী বলে, আব্দুল কাদের তুমি আমি নবীর এতই ভালোবাসো, তুমি কাঁদতেছো, আমি দয়াল নবীর রওজায় থাকতে পারি নাই, তোমার কাছে চলে আসছি। এই আওয়াজে মানি না, জোরে কন আল্লাহু আকবার। হাইরে আমার আব্বু আব্দুল কাদেরকে নবী কয়, তুমি কাঁদতেছ, আমি মদিনার নবী রওজায় থাকতে পারি না, আমি তোমার সামনে আসছি। আমার নবী কয়, পাগলা তুমি কেন কান্না করো? এখন আমি নাই মদিনা যদি জানতে চাই আমার নবী আব্দুল কাদের জিলানী কেন কান্না করতেছে, আমার নবী জানে কি জানে না? নবী ডাক ডাকে, আব্দুল কাদের কেন কান্না করতেছো? এখন আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে স্টেজটা দেখা যায়, এখানে প্যান্ডেল আছে, অনেক হাজার হাজার আলেম ওলামা, অনেক কুতুবের দল, অনেক আল্লাহর ওলির দল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই স্টেজের ভিতরে বৈশাখ ওয়াজ করার মতো কোনো মানুষের সাহস নাই, সবাই বই পাইতেছে। আমার নবী কয়, পাগলা তুমি কেন কান্না করো? আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আমার মন চাইতেছে এই স্টেজে বৈশা আপনি নবীর গুণগান গাইতাম। ওরে কি দিয়ানি বাইরে জালা, কি দিয়ানি বাইরে জালা, ও মুর জালা রে জালা কি দিয়ে নিবাই, বলো মুর্শিদের প্রেম জালা অঙ্গ কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ রইলা কোথায়, জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জালাইতে নিবাইতে কতক্ষণ, জানি মিরান শাহ দয়ার অভাব নাই, জানি মুর্শিদে দয়ার অভাব নয়, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখই না গো, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার দিলালপুরের বন্ধু, কিশোরগঞ্জের আব্বু, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন চাচ্ছে আমি স্টেজের মধ্যে বসে আপনার গুণগান গাইতাম, আপনার শান গাইতাম, আপনার নামের বন্দনা গাইতাম। আমার নবী বলে, আব্দুল কাদের তাহলে তুমি স্টেজে যাও। আব্দুল কাদের বলে, হুজুর আমার বই করতেছে, আমি কিভাবে ওয়াজ করবো? আমার নবী কয়, পাগলা রে তোমার বই দূর করার জন্য আমি মদিনার নবী হাজির হয়ে গেছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আমার নবী কয়, পাগলা আমি নবী তোমারে বলতেছি। এবার আপনারা কোন আব্দুল কাদের জিলানী স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে, স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে দেখতেছে। আমার নবীর যারা স্বপ্ন দেখে তারা বাস্তবে দেখছে, কারণ নবীর সুরত শয়তানে ধরতে পারে না। বাপদাদার সুরত শয়তানে ধরলেও আমার নবীর সুরত শয়তানে ধরার ক্ষমতা নাই। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আব্দুল কাদের জিলানী দেখতেছে আমার নবী হাজির। নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ
আমি স্টেজে বসে ওয়াজ করবো, আমার নবীকে পাগল তুমি স্বপ্নের মাধ্যমে নবী বলে পাগল তুমি হা করো। আব্দুল কাদের জিলানীকে আমার নবী একবার থুতু দিলেন, মারহাবা কন। একবার থুতু মুবারক দিয়েছে আব্দুল কাদের জিলানী, আমার নবীর থুতু মুবারক খেয়ে ফেলছে। আবার দুইবার থুতু মুবারক দিয়েছে, আমার নবী থুতু মুবারক খেয়ে ফেলছেন। আবার আমার নবী আব্দুল কাদের জিলানীকে তিনবার থুতু দিয়েছেন। আব্দুল কাদের জিলানী আমার নবীর থুতু মুবারক তিনবার খেয়ে ফেললেন। এবার তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার যেই মাত্র থুতু মুবারক দিছে, আমার রহমাতুল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে আব্দুল কাদের জিলানীকে 7 বার থুতু মুবারক দিয়েছেন। আমার আব্দুল কাদের জিলানী 7 বার থুতু মুবারক পান করেছেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। 7 বার থুতু মুবারক পান করে আব্দুল কাদের জিলানীকে আমার নবী বলে আব্দুল কাদের আলবিদা আলবিদা। আমার নবী যখন চলে যাচ্ছে আব্দুল কাদের জিলানী নবীর বিদায় দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ কয়া ডাকটা মারছে। আব্দুল কাদের জিলানী আমার নবীর থুতু মুবারক পান কইরা শরীরে এমন একটা জজবা আসছে, এমন একটা হাল আসছে, আব্দুল কাদের জিলানী নবীর থুতু মুবারক পান করে এক লাফে স্টেজে বৈশা গেছে। একবার জোরে জোরে কন আল্লাহু আকবার। স্টেজের ভিতরে বৈশা আব্দুল কাদের জিলানী আমার নবীর শানে শান বলতেছে, নবীর শানে বন্দনা গাইতেছে। নবীর প্রেমে এমন একটা জজবা এসেছে, এমন একটা হাল এসেছে। স্টেজের ভিতরে যত মানুষ ছিল, প্যান্ডেলে যত মানুষ ছিল, আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে সবাই পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী এত সুন্দর করে নবীর শান বলতেছে, সবাই বলতেছে আব্দুল কাদের আরো করো, আরো করো, আরো করো, তোমার মুখে নবীর শান বড় মজা লাগতেছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে নবীর শান কত মজা না আব্বু। আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে, একটু পরে আব্দুল কাদের জিলানী ওয়াজ বন্ধ করে দিছে। এই স্টেজের ভিতরে আল্লাহর ওলি কুতুব অনেক মানুষ আছে। এখন মুনাফিকের দলেরা ডাক দেখো সর্বনাশ, আব্দুল কাদের জিলানী এতক্ষণ ওয়াজ করছে, এখন কোনো ওয়াজটা বন্ধ করে দিছে। মুনাফিকরা সুযোগ পাইছে, মুনাফিকরা ডাক দেখো দেখছস নি মনে হয় বড় ফিসাব আর ওয়াজ পারে না। নাউজুবিল্লাহ কইতেন না, মুনাফিকরা কই দেখছস নি বড় ফিসাব আর ওয়াজ পারে না। এখন আব্দুল কাদের জিলানীর মুরিদানরে ডাক দেখো, এই মুরিদরা তোরার ফিসাব দি ওয়াজ বন্ধ করে দিছে, অর্ধেক ওয়াজ করছে আর দি ওয়াজ করে না, মনে হয় তোরার ফিসাবে ওয়াজ পারে না। এখন আব্দুল কাদের জিলানীর মুরিদরা তো গরম, কথা কয় না, আমাদের ফির সাহেবের নামে বদনাম করে আপনি বসে থাকবে। শেষ করে যাচ্ছি, আব্দুল কাদের জিলানীর মুরিদরা গরম হয়ে গেছে। এখন মুরিদানরা কয় আমার ফির সাহেবের নামে উল্টা পাল্টা কথা বলে আজকে খবরই আছে। এখন একটা আরেকটা ডাক কয় তোর আর ফির সাহেব ওয়াজ পারে না, এই জন্য আমরা কইতেছি। এখন আব্দুল কাদের জিলানীর লোক, আব্দুল কাদের জিলানীর মুরিদানরাকে হুজুর আপনি ওয়াজ করেন না কেন, আপনি কি ওয়াজ পারেন না? আব্দুল কাদের জিলানী বলে ওয়াজ পারি, কেন ওয়াজ বন্ধ করছি জানুনি? আমি নবীর শান যখন বলতেছি, আমি আব্দুল কাদের জিলানী তাকায়া দেখে আমার মজলিসের ভিতরে আমার দয়াল নবী হাজার হাজার ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে আমি দিনাজপুরবাসীর কাছে জানতে চাই, কামলাওয়ালা নবী যদি আব্দুল কাদের জিলানীর মজলিসে আসতে পারে, আপনারা চিৎকার মেরে বলেন আজকের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? দুই হাত তুলে বলা আছে না নাই? এই ঈমান থাকলে আপনি জান্নাতি, নাহলে সারা জীবন নামাজ পড়বা, জান্নাত কখনো জুটবে না। কথা বলতে হবে, ঠিক না বলতে হবে। আমি শেষ করে দেই, আব্দুল কাদের জিলানী নবীরে সালাম দিছে। আব্দুল কাদের বলে আমার নবীরে দেখছি, নবীর সামনে ওয়াজ করার ক্ষমতা আমার নাই, এই জন্য ওয়াজটা বন্ধ করছি। এখন মুনাফিকরা ডাক দেখে সর্বনাশ। এখন আব্দুল কাদের জিলানীর কিছু লোক ডাক দেখে হুজুর আপনি নবীর দেখে ওয়াজ বন্ধ করছেন। মুনাফিকরা কইতেছে আপনি ওয়াজ বলে পারেন না। আব্দুল কাদের জিলানী কই তার একটা খেলা দেখাইয়া দিই। আব্দুল কাদের জিলানী কয় তাইলে খেলা দেখায় দে। আমার বাইরা চলে আসছে জোর তাড়াতাড়ি বলতেছে, এত না হলে ধীরে ধীরে কই থাম বুঝা নিয়েন। এখন আব্দুল কাদের জিলানী কয় একটা খেলা দেখায় দে। খেলাটা কি জানেননি? আব্দুল কাদের জিলানী দেখতেছে আব্দুল কাদের জিলানীর মাথার উপরে চিল দৌড়াদৌড়ি করে, চিল দৌড়াদৌড়ি করতেছে। আব্দুল কাদের জিলানী এমনভাবে আঙ্গুল মোবারক দিছে, ইশারা করছে, এই চিলগুলা গলা কেটে আব্দুল কাদের জিলানীর সামনে পড়ে গেছে। এখন মুনাফিকের বাচ্চারা কই সর্বনাশ, আমরা গুলি দিয়াও সিল মারতে পারি না, আর আব্দুল কাদের জিলানী হাতের ইশারায় কেমনে সিল মাইরা ফলাইছে। এখন আব্দুল কাদের জিলানী দেখতেছে আব্দুল কাদের সামনে
চিলের বাচ্চারা আসছে, আয়সা ডাক দেখো আব্দুল কাদের আপনার মা আসেনি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। চিল ডাক ডাকে আব্দুল কাদের আপনার আম্মু আসেনি? আব্দুল কাদের জিলানী বলে আছে। এখন চিলের বাচ্চারা ডাক দেখো হুজুর আপনার পাওয়ার আছে দেখা আমরার মারে আপনি মাইরা ফেলাইছেন। আমরা তো চিলের বাচ্চা, আপনার পাওয়ার আছে দেখা আপনি হাতের ইশারায় আমরার আম্মারে মাইরা ফেলাইছেন। হুজুর আমরা তো বাসার ভিতরে অপেক্ষা করতেছি, আমরার মা আমরার জন্য খানা আনবো, আমরা খানা খাইমু, কিন্তু আপনি আমার আম্মারে মাইরা ফেলাইছেন। হুজুর আপনার ক্ষমতা আছে, বেলায়েতের পাওয়ার আছে, এই জন্য মাইরা ফেলাইছেন। আব্দুল কাদের জিলানী বলে এক পাওয়ার দেখাইছি মুনাফিকের বাচ্চাদেরকে, আরেকটা পাওয়ার দেখাই দিই সিলের বাচ্চারে। এখন আব্দুল কাদের জিলানী রাখ তোর মা লাগবো, ও লাগবো। আব্দুল কাদের জিলানী যেভাবে হাত দিয়া গলা কেটে মেরে ফেলেছিল, ওই সিলের বাচ্চাদের দিকে ইশারা করছে। আবার সিলের বাচ্চা আব্দুল কাদের জিলানীর ইশারায় জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে বাচ্চা সহ সিল চলে গেছে বাসায়। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে ওলিয়া উলিয়ার তাজ্জু ফেজ দিয়ে আল্লাহ আমাদের মুর্দা কাল জিন্দা বানিয়ে দিক। একসাথে বলি আল্লাহুম্মা আমিন। আবার দেখা হবে দিলালপুরের জমিনে, অনেক মানুষ, এই অনেক দাওয়াত আছে ইনশাল্লাহ আমার মিল্লাত ভাইয়ের সঙ্গে, এবং এই বরকাতুল্লাহ পিসাবুদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আবার পাবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে, ভাইজানদের কাছে দোয়া আছে আমাদের দাওয়াত ইসলামী বাংলাদেশ, ওনারা অনেক খেদমত করতেছে, ওনাদের কাছে দোয়া আছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।